একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে নারায়ণপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে যেখানে আছি সকলেই নিরাপদে থাকার চেষ্টা করব। আল্লাহর কাছে প্রার্থনা করব আমরা যেন সকলেই সুস্থ থাকি এবং এর ফাঁকে আমাদের লেখাপড়াটাও চালিয়ে যেতে হবে। তো আমার এই ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব HTML এর মৌলিক ট্যাগসমূহ। আমরা এর আগের ক্লাসগুলোতে HTML এর বেশ কিছু বিষয়ে জানার সুযোগ হয়েছে, ওয়েব ডিজাইন পরিচিতি, ওয়েব পেজ, ওয়েবসাইট ইত্যাদি। তো আজকে আমরা জানব HTML এর মৌলিক যে ট্যাগসমূহ ব্যবহার করা হয়। HTML দ্বারা যে ডকুমেন্ট তৈরি করা হয়, যে ওয়েব পেজ তৈরি করা হয়, HTML দ্বারা যে ওয়েব ডকুমেন্ট তৈরি করা হয়, এর জন্য অনেক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের বইয়ের মধ্যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে অনেক ট্যাগ রয়েছে। আমরা যে সকল ট্যাগ ব্যবহার করে সাধারণত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে দেখাবো, এখানে ব্যবহৃত যে মৌলিক ট্যাগসমূহ রয়েছে সেগুলো আজকের আলোচনায় দেখানোর চেষ্টা করব। মৌলিক এই ট্যাগের মধ্যে দুই ধরনের ট্যাগ আছে। আমি আমার আগের ক্লাসে বলেছি ট্যাগ দুই প্রকার, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। তো এই ট্যাগগুলোর ব্যাখ্যা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ট্যাগগুলোর প্রত্যেকটার সংজ্ঞা আমি এখানে লেখার আসলে সুযোগ হবে না। আমি তোমাদেরকে আহ্বান জানাবো, আমি যে কথাগুলো বলবো তোমরা কলেজে আমার সামনে যারা ক্লাসে উপস্থিত ছিলে তাদেরকেও আমি এই ট্যাগগুলো পড়িয়েছি। যারা নতুন দেখবে তারা ট্যাগের সংজ্ঞাগুলো আমি মুখে বলে যাব, তোমরা সেগুলো খাতায় লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, HTML এর মৌলিক ট্যাগসমূহ এর আগের যে ক্লাসটা করেছিলাম সেখানে HTML এর ট্যাগের যে সাধারণ ঘটন পর্যায়ে দেখেছিলাম সেগুলো মৌলিক ট্যাগের অংশ। তো আমি প্রথমে কন্টেইনার ট্যাগগুলো দেখানোর চেষ্টা করব। যে ট্যাগ দুই প্রকার আমরা পড়েছিলাম, এর মধ্যে এক নম্বর হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এই কন্টেইনার ট্যাগগুলো কি কি সেটা এখানে আমি প্রথমে উপস্থাপন করি। এই আলোচনা থেকে তোমরা পরীক্ষায় আসে, বিভিন্ন পাবলিক পরীক্ষাতে আসে এমন সৃজনশীল প্রশ্নের উত্তর পাবে। অনেক সময় পরীক্ষার প্রশ্নে HTML এর একটি টেক্সট কোড সহ, HTML এর কোড সহ একটি উদ্দীপক উঠিয়ে দেওয়া থাকবে এবং সেখানে বলা থাকবে এই কোডে ব্যবহৃত ট্যাগসমূহের ব্যাখ্যা লিখো, কোন ট্যাগের কী কাজ। তো এইখানে আমি এই কন্টেইনার ট্যাগগুলো আলোচনা করব এবং এই আলোচনাটাই তোমার ওই সৃজনশীল প্রশ্নের উত্তরের সহায়ক হিসেবে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি HTML লিখতেছি। HTML আমি সংজ্ঞায়, এর আগের ক্লাসের সংজ্ঞায় বলেছিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ড থাকে সেটি মূলত ট্যাগ। এই ট্যাগ দুই ধরনের, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটার ক্লোজিং হচ্ছে স্ল্যাশ দিয়ে, এটাকে ক্লোজ করতে হয় HTML। তো এইটার ব্যাখ্যা হলো যে HTML ডকুমেন্টের শুরুতে ওপেনিং ট্যাগ হিসাবে HTML থাকে এবং শেষে ক্লোজিং ট্যাগ হিসাবে HTML থাকে। তো আমরা এটার ব্যাখ্যাটা বলবো এইভাবে যে HTML ডকুমেন্ট লেখার সময় ডকুমেন্টের শুরুতে HTML এবং শেষে HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হিসাবে থাকে। HTML একটি কন্টেইনার ট্যাগ। তারপরে হেড এটা ওপেন এবং এটা ক্লোজ। HTML ডকুমেন্টে কোনো হেডলাইন তৈরি করার জন্য হেড ট্যাগ ব্যবহৃত হয়ে থাকে। হেড এটা ওপেনিং ট্যাগ এবং এটা ক্লোজিং ট্যাগ। হেড ট্যাগ একটি কন্টেইনার ট্যাগ। তারপর হচ্ছে টাইটেল, এটা ওপেনিং এবং এখানে স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করা হয়। তাহলে HTML ডকুমেন্টে কোনো শিরোনাম লেখার জন্য টাইটেল ট্যাগ ব্যবহৃত হয়। টাইটেল একটি কন্টেইনার ট্যাগ। তারপর রয়েছে বডি,
বডি এটা ওপেন করলাম, এখানে স্ল্যাশ দিয়ে বডি ট্যাগ ক্লোজ করে দিলাম। HTML ডকুমেন্টের যে মূল অংশটা লেখা থাকে এই বডি সেকশানে, তো এই মূল অংশটা লেখার জন্য HTML ডকুমেন্টে এই বডি ট্যাগ ব্যবহৃত হয়ে থাকে। বডি একটি কন্টেইনার ট্যাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল HTML-এর যে সাধারণ গঠন পর্যায়ে যে মৌলিক ট্যাগ। এছাড়াও ফরম্যাটিং হিসাবে HTML ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য আরও কিছু ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়, সেগুলো মৌলিক ট্যাগের আওতায় পড়ে। তার কয়েকটি আমি এখানে লিখছি, যেমন পি একটি ট্যাগ। HTML ডকুমেন্টে অনুচ্ছেদ তৈরি করার জন্য পি ট্যাগ ব্যবহৃত হয়। পি এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে পি ক্লোজ করে দিলাম। তাহলে এটার ব্যাখ্যাটা হলো HTML ডকুমেন্টের মধ্যে কোনো অনুচ্ছেদ তৈরি করার জন্য, একাধিক অনুচ্ছেদ তৈরি করার জন্য, প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাগ ব্যবহৃত হয়। পি একটি কন্টেইনার ট্যাগ। HTML ডকুমেন্টের কোনো লেখাকে ইটালিক করার জন্য, বাঁকা করার জন্য আই ট্যাগ ব্যবহৃত হয়। আই এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আই ক্লোজিং। আই একটি কন্টেইনার ট্যাগ। মূল কথা হচ্ছে HTML ডকুমেন্টের কোনো অংশকে, কোনো লেখাকে, কোনো ওয়ার্ডকে, কোনো সেন্টেন্সকে বাঁকা করে প্রদর্শন করার জন্য আই ট্যাগ ব্যবহৃত হয়। তারপর রয়েছে বি ট্যাগ। HTML ডকুমেন্টের কোনো লেখাকে মোটা করার জন্য, স্বাভাবিকের চেয়ে একটু মোটা করার জন্য, যেমন আমি বিটা লিখলাম, বিটাকে একটু মোটা করে দিলাম এইভাবে, এবং মোটা করার জন্য বি ট্যাগ ব্যবহৃত হয়। বি এটা ওপেনিং, এটা ক্লোজিং, এবং বি একটি কন্টেইনার ট্যাগ। HTML ডকুমেন্টের কোনো অংশ বা লেখার নিচে দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহৃত হয়। এটা ইউ ওপেনিং এবং এটা হচ্ছে ইউ ক্লোজিং। ইউ একটি কন্টেইনার ট্যাগ। এটা হচ্ছে আন্ডারলাইন করার জন্য। HTML ডকুমেন্টের কোনো অংশ, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স এর নিচে দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি বি লিখেছি লেখা মোটা করার জন্য। লেখা মোটা করার জন্য আরেকটা ট্যাগও ব্যবহৃত হয় লেখাকে একটু মোটা করার জন্য, বিগ। বিগ একটা ট্যাগ রয়েছে, বিগ। এটা ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। HTML ডকুমেন্টের হেডলাইন, আমরা যে হেড ট্যাগ দেখলাম, হেডলাইন বড় থেকে ছোট করার জন্য মোট 6টি ট্যাগ রয়েছে। হেডিং ট্যাগ, এটাকে হেডিং ট্যাগ বলা হয়, যে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ HTML ডকুমেন্টের হেডিংকে বড় থেকে ছোট আকৃতিতে নেয়ার জন্য মোট 6টি হেডিং ট্যাগ রয়েছে। 6টি হেডিং ট্যাগের প্রথমটি হচ্ছে H1। H1 এটা ওপেন, H1 ক্লোজ, তারপরে H2 ক্লোজ, তারপরে H3 ক্লোজ, H4 ওপেন, H4 ক্লোজ, H5 ওপেন, H5 ক্লোজ এবং H6 ওপেন, H6 ক্লোজ। এই হেডিং ট্যাগ মোট 6টি। এই 6টির মধ্যে লেখা সবচেয়ে বড় হবে H1 ট্যাগ যদি ব্যবহার করে কোনো লেখা লিখি। এর ভিতরে যে লেখা থাকবে, ধরে নিলাম এর ভিতরে এখানে ALL অল শব্দ রয়েছে, এইখানেও ALL অল আছে, এইখানেও ALL অল আছে, সবগুলাতে ALL অল রয়েছে, কিন্তু এই অলটা দেখাবে সবচেয়ে বড় আর এটা দেখাবে ক্রমান্বয়ে এগুলো ছোট হয়ে এটা সবচেয়ে ছোট হয়ে যাবে। তাহলে H1 থেকে H6 পর্যন্ত মোট এই 6টি ট্যাগ হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ একটি কন্টেইনার ট্যাগ। যদি পরীক্ষা আসে তাহলে এর ব্যাখ্যা হলো এরকম। তো এই H1 থেকে H6 পর্যন্ত এই 6টি হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা শিরোনামকে, হেডলাইনকে বড় ছোট বা যে কোনো লেখাকে আমরা বড় ছোট করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আরও একটি ট্যাগ রয়েছে যেমন এস, এস ওপেন, এস ক্লোজ। এস হচ্ছে এটা হলো স্ট্রাইক, স্ট্রাইক, স্ট্রাইক মানে কেটে দেয়া, কোনো লেখার মাঝখানে কেটে দেয়া, কেটে দেয়া হলো এই এস ট্যাগ ব্যবহার করা হয়। স্ট্রাইক থ্রো, তো এই এস একটি কন্টেইনার ট্যাগ। এই ট্যাগটি ব্যবহার করা হয় কোনো লেখার মাঝখানে দাগ দেওয়ার জন্য। যেমন এস মানে মূলত স্ট্রাইক, এই লেখাটার মাঝ বরাবর আমি দাগ দিয়ে দিলাম। এই দাগ দেওয়ার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হলো এস বা স্ট্রাইক থ্রো। আমরা একটি বীজগণিতের সূত্র লিখি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার। এখানে এই টুটা উপরে আছে। আবার আমরা পানির সূত্র লিখি H2O, H2O, অর্থাৎ H2 মানে এখানে H মানে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন কণা এবং একটি অক্সিজেন কণা মিলে হচ্ছে পানি বা ওয়াটার। এটার সংকেত হলো H2O। এখানে এই টুটা নিচে লেখা হয় এবং স্কোয়ারের এই টুটা উপরে লেখা হয়। এইটা লেখার জন্য HTML ভাষায় ট্যাগ রয়েছে। HTML ভাষায় এটাকে প্রকাশ করার জন্য যে ট্যাগ ব্যবহৃত হয় সেটা হলো SUP, সুপ বা সুপারস্ক্রিপ্ট, এটা ওপেন এবং এটা হলো ক্লোজ। আবার এটা এই সুপারস্ক্রিপ্ট মানে লেখাকে উপরে উঠানোর জন্য। আমি যেন a প্লাস বি হোল স্কোয়ার টুটা উপরে ছিল, সেটার জন্য এই SUP সুপ লিখলাম। আবার SUB সাব, এই সাব এটা হলো লেখাকে নিচে লেখা। এই SUB সাব বা সাবস্ক্রিপ্ট এই ট্যাগ দ্বারা লেখাকে নিচে নামানো হয়। যেমন আমি H2O টুটা নিচে ছিল, এর জন্য SUB সাব ট্যাগ ব্যবহার করা হয়। এবার আমি দেখাবো তালিকা তৈরি করার জন্য আমরা যে ধরনের ট্যাগ ব্যবহার করে থাকি। সাধারণত তালিকা তৈরি করার জন্য, তালিকা মানে লিস্ট, আর এই লিস্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো যেমন 1 2 3 4 5 এভাবে আমরা তালিকা তৈরি করে থাকি। যদি আমাকে কেউ বলে যে 5 নাম্বার বই কোনটি, যা 3 নাম্বার বই কোনটি, আমি শুরুতে বলে দিতে পারবো যে 3 নাম্বার এটা। বা এইভাবে 1 থেকে 50 পর্যন্ত যদি একটা তালিকা থাকে, আর সেখানে যদি কেউ আমাকে বলে যে 39 নাম্বার ক্রমিকের নামটা কি, তখন আমি 39 এক নজরে দেখেই বলতে পারবো। আবার যদি কেউ এইভাবে তালিকা তৈরি করে, স্টার চিহ্ন দিয়ে তালিকা তৈরি করে, তাহলে 1 থেকে 50 পর্যন্ত 50টা স্টার চিহ্ন দিয়ে যদি আমাকে বলে 39 নাম্বার স্টার চিহ্নে বরাবর কি আছে, তাহলে আমি কিন্তু এক নজরে দেখে বলতে পারবো না, আমাকে গুনতে হবে 1 2 3 4 এভাবে 39 পর্যন্ত গিয়ে বলতে হবে। তা এটা হলো আনঅর্ডার লিস্ট বা UL, এটা ট্যাগ হলো UL। আর এটা হচ্ছে অর্ডার লিস্ট, হচ্ছে OL, ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট। এটা হচ্ছে UL, ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে তালিকা তৈরি করার জন্য মৌলিকভাবে এখানে এই দুটো ট্যাগ আছে। এছাড়া আরও কয়েকটি ট্যাগ আছে। OL এটা ওপেনিং ট্যাগ, OL এটা ওপেনিং ট্যাগ, এবং এটা হচ্ছে OL ক্লোজ। কোনো তালিকা ক্রমিক নম্বর দিয়ে তৈরি করার জন্য OL ট্যাগ ব্যবহৃত হয়। OL একটি কন্টেইনার ট্যাগ। এর নিচে থাকে LI লিস্ট, LI ওপেন এবং LI ক্লোজ। OL দ্বারা তালিকাটি ক্রমিক নম্বর দিয়ে হবে না কোনো প্রতীক চিহ্ন দ্বারা হবে তা নির্দেশ করে, এবং ওই নির্দেশ অনুযায়ী লিস্ট তৈরি করা হয়। তাহলে লিস্ট হচ্ছে তালিকা এন্ট্রি করার জন্য এই LI বা লিস্ট ট্যাগ ব্যবহৃত হয়। LI বা লিস্ট একটি কন্টেইনার ট্যাগ। একইভাবে UL, এটা যে তালিকা কোনো প্রতীক বা কোনো চিহ্ন দ্বারা তৈরি করার জন্য ব্যবহৃত হয় তাকে UL বা আনঅর্ডার লিস্ট ট্যাগ বলে। এই আনঅর্ডার লিস্ট একটি কন্টেইনার ট্যাগ, এটা ওপেনিং এবং এটা ক্লোজিং। এর মধ্যে কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার রয়েছে। যেমন এইখানে যদি আমি OL এর অ্যাট্রিবিউটটা দিই, যেমন OL অর্ডার লিস্ট, তাহলে তার ডেটা টাইপটা কি হবে? ডেটা টাইপ, এটা হলো আমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের পরে সবসময় ইকুয়াল চিহ্ন হয়, তার ভ্যালু হয় ডাবল কোটেশনের ভিতরে। তাহলে OLটা আমি তালিকাটা তৈরি করতে চাই 1 2 দ্বারা। আমি এখানে সেটা
ক্লোজ শেষ করলাম, সর্বশেষ ডকুমেন্ট যেখানে শেষ হবে সেখানে আমি আবার ওএলটা লিখে দেব। তাহলে এটা হলো একটা ওএল এর অ্যাট্রিবিউট, অর্থাৎ এই অর্ডার লিস্টটা কি 1 2 দ্বারা হবে, না অঙ্কে যেটা আছে 1 2 দিয়ে হবে, না ABC দ্বারা হবে, সেটা আমি এখানে চিহ্নিত করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি দেখাবো একটি টেবিল তৈরি করার জন্য কি ধরনের ট্যাগ ব্যবহৃত হয়। এই টেবিল একটি ট্যাগ, এর মধ্যে আরও যে সকল ট্যাগ ব্যবহৃত হয় সেগুলো হলো যেমন TR টেবিল রো, তারপরে রয়েছে TH টেবিল হেড, এই TR এটা ওপেন, TR এটা ক্লোজ। টেবিলের মধ্যে রো তৈরি করার জন্য, সারি তৈরি করার জন্য টেবিল রো বা TR ট্যাগ ব্যবহৃত হয়। TR একটি কন্টেইনার ট্যাগ। TH বা টেবিল হেড, টেবিলের এই রো টেবিলের মধ্যে কোনো শিরোনাম তৈরি করার জন্য TH ট্যাগ ব্যবহৃত হয়। TH একটি কন্টেইনার ট্যাগ। TD বা টেবিল ডেটা, টেবিলের মধ্যে সেল তৈরি করার জন্য TD ট্যাগ ব্যবহৃত হয়। TD একটি কন্টেইনার ট্যাগ। এবং এই টেবিলের এখানে এই টেবিল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, যে টেবিলের যে দাগটা হবে, যে এখানে আমি একটা দাগ দিলাম, এই দাগটা কতটা মোটা হবে সেটা বোঝানোর জন্য যে টেবিল বর্ডার, তার এই বর্ডারটা কী পরিমাণ ব্যাপ্তি নেওয়া হবে সেটা দেখানোর জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। বর্ডার একটা অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল চিহ্ন হয়, তারপরে অ্যাট্রিবিউটের ভ্যালু বসে ডাবল কোটেশনের ভিতরে এটা 1 করে দিলাম। সাধারণত টেবিল বর্ডার বাই ডিফল্ট কম্পিউটারে 1 হয়ে থাকে। মোটামুটি একটা টেবিল তৈরি করার জন্য এই ট্যাগগুলো ব্যবহৃত হয়। এছাড়াও টেবিলে কলাম তৈরি করার জন্য COL কল ট্যাগ ব্যবহৃত হয়। কল বা কলাম, এটি একটি কন্টেইনার ট্যাগ। এছাড়া টেবিলে ক্যাপশন তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ রয়েছে। ক্যাপশন এটা ওপেনিং এবং এটা হচ্ছে ক্লোজিং। ক্যাপশন একটি কন্টেইনার ট্যাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ওয়েব ডকুমেন্টের সাথে অন্য আরেকটি ওয়েব ডকুমেন্টের অথবা একটি ওয়েব অ্যাড্রেসের সাথে অন্য আরেকটি ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক স্থাপন করার জন্য এ ট্যাগ ব্যবহৃত হয়। এ হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও অনেক ট্যাগ রয়েছে যেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন পর্যায়ক্রমে সেগুলো আসবে। প্রত্যেকটা ট্যাগেরই অ্যাট্রিবিউট রয়েছে, সে অ্যাট্রিবিউটগুলো আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমি তোমাদের সামনে কয়েকটি এমটি ট্যাগ উল্লেখ করতে চাই। কয়েকটি এমটি ট্যাগের ব্যবহার সাধারণত কম হয়ে থাকে, তারপরও সচরাচর ব্যবহৃত এমটি ট্যাগগুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা জানি এমটি ট্যাগ কাকে বলে। এমটি ট্যাগ হলো যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তাকে এমটি ট্যাগ বলে। সচরাচর ব্যবহৃত এমটি ট্যাগ যেমন ইমেজ, IMG ইমেজ ট্যাগ। ওয়েব ডকুমেন্টে কোনো ছবি সংযোজন করার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি এমটি ট্যাগ, এটার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। এছাড়া BR একটি ট্যাগ রয়েছে, BR একটি এমটি ট্যাগ। কোনো ডকুমেন্টের চলমান অবস্থায় ভেঙে নিচে চলে আসার জন্য এমটি ট্যাগ ব্যবহৃত হয়। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ আওয়ার কলেজ, সামনে না লিখে আমি এখানে লিখলাম কলেজ, এই ভেঙে আমি নিচে চলে আসলাম। কোনো ওয়েব ডকুমেন্টের কোনো লেখা চলমান অবস্থায় সামনে না গিয়ে নিচে চলে আসার জন্য BR ট্যাগ ব্যবহৃত হয়। BR একটি এমটি ট্যাগ, ইমেজ একটি এমটি ট্যাগ, এটা হলো তার ব্যাখ্যা। তারপরে রয়েছে HR একটি এমটি ট্যাগ।
এটা হচ্ছে হরিজন্টালি কোনো লাইন তৈরি করার জন্য, উপর থেকে নিচে কোনো লাইন তৈরি করার জন্য HR ট্যাগ ব্যবহৃত হয়। HR একটি এমটি ট্যাগ। এছাড়া DIV ডিভিশন, ডকুমেন্টের মাঝখানে কোনো ভাগ করার জন্য, ডিভাইড করার জন্য এই DIV ট্যাগটি ব্যবহৃত হয়। DIV একটি এমটি ট্যাগ। এর বাইরেও কালার করার জন্য ট্যাগ রয়েছে, ফন্ট, লেখা, অক্ষর সংযোজনের জন্য ট্যাগ রয়েছে। তো আজকের এই আলোচনায় HTML এর মৌলিক ট্যাগসমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ সম্পর্কে সংক্ষেপে জানলাম। এই আলোচনার সাথে তোমরা তোমাদের বইয়ের তথ্যগুলো মিলিয়ে যদি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। পরবর্তী ক্লাসে HTML ট্যাগ ব্যবহার করে কোনো একটি সমস্যা সমাধান করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমরা সকলেই ভালো থাকব। আল্লাহ আমাদের সকলকেই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।